হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনগুলো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে ফলো করবে তাদেরকে কিন্তু এইচএস পলিটিক্যাল এক্সামে কোনো রকম কোনো কোশ্চেন ছেড়ে আসতে হবে না। আর একটি ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আগে বলে নিই, তোমরা এখনও পর্যন্ত যারা এইচএস সাফল্য অ্যাপটি ইনস্টল করোনি তারা কিন্তু এখনই সাফল্য এইচএস অ্যাপটি প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করে নাও, কেননা সেখানে দেওয়া টার্গেট সেকশনে কিন্তু তোমরা আপ টু 90% কমন খুব সহজেই পরীক্ষাতে পেয়ে যাবে। দেখবে তোমাদেরকে একটিও কোশ্চেন ছেড়ে আসতে হচ্ছে না, এবং যে কেউ তোমরা যদি ভালোভাবে ওটা প্রিপেয়ার করো তাহলে কিন্তু তোমাদেরকে পরীক্ষার মধ্যে দেখবে আপ টু 90% মার্কস তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো প্রথম কোশ্চেন হলো, ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডার লড়াই হলো যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন বার্নেট। ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠান্ডার লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠান্ডার লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি কি? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় 1947 খ্রিস্টাব্দে। ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় 1947 সালের 12 মার্চ। ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যাটো গঠিত হয়েছিল কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ। ন্যাটো গঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়ারিস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীনের মধ্যে। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। আচ্ছা, আগে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এগুলো কিন্তু এমসিকিউ এবং এসসিকিউ বোথ এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে, তাই ভালোভাবে ভিডিওটি 2-3 বার রিভাইজ করে নেবে, ঠিক আছে? ওকে। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। সুনিশ্চিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত ব্যক্তি হল পররাষ্ট্রনীতি, বলেছেন F.H. হার্টম্যান। পলিটিক্স অ্যামং নেশনস বইটি কার লেখা? হ্যান্স জে মর্গেনথাউ। ইম্পর্টেন্ট কোশ্চেন। 1991 সালে ভারতে ড্যাশ এর প্রধানমন্ত্রীকালীন বাজার অর্থনৈতিক সূত্রপাত ঘটে। নরসিমা রাও। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জ সনদে ধারা সংখ্যা 111টি। শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধারণ সভাকে কূটনীতিবাদের সম্মেলন বলেছেন সুম্যান। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা 193। ইম্পর্টেন্ট কোশ্চেন। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি রাষ্ট্র। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি রাষ্ট্র, তার মানে অস্থায়ী কতগুলো? 10টি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? 1/3, অর্থাৎ 3 জনের মধ্যে 1 জন। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল 9 বছর। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশ এর দ্বারা নির্বাচিত হন। সাধারণ সভা। একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে ব্রিটেনে। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, বলেছেন আবেসিয়ে। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কথা বলেছেন লর্ড অ্যাক্টন। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্নকক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে? মন্তেস্কু। দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি প্রকাশিত হয় 1748 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাষ্ট্রপতির পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর, অর্থাৎ রাষ্ট্রপতির পদে দাঁড়াতে গেলে তোমাকে 35 বছর বয়স্ক মিনিমাম হতে হবে। ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? আর্থিক সংকটাপন্ন জরুরি অবস্থা। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে। পার্লামেন্ট একটি ক্রীড়ানক মাত্র, এই কথাটি বলেছেন মুসোলিনি। রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হলো 6 বছর। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250 জন। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্বশীল থাকে ড্যাশ এর কাছে? লোকসভা। ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? লোকসভার। পশ্চিমবঙ্গে আইনসভা এক কক্ষ বিশিষ্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? 25 বছর। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হয়? কোন বয়সের কোনো শর্তই নেই এখানে। সুপ্রিম কোর্টে আছে মূল আপিল ও পরামর্শদান এলাকা। কতজন বিচারপতি নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়? 31 জন। এটা এমনিতেও জানা খুব ইম্পর্টেন্ট। বিচার বিভাগীয় পর্যালোচনায় অধিকার আছে সুপ্রিম কোর্টের। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, এ কথা কে বলেছেন? KA আইয়ার।
A.K. আইয়ার। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? 226 নং ধারা। ন্যায় পঞ্চায়েত ড্যাশ মামলার বিচার করতে পারে? দেওয়ানি ও ফৌজদারি। পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েতের এখতিয়ারকে ভাগ করা হয়েছে দুভাগে। লোক আদালত গঠিত হয় 1987 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের লোক আদালত কত সালে গঠিত? 1987 খ্রিস্টাব্দে। সেম ইয়ার। হাইকোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন? 62 বছর। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 1992 সালে। ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়? 1973। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ কার্যকালের মেয়াদ 5 বছর। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত হয়? 5 থেকে 30 জন, মানে 5 জন থেকে 30 জন পর্যন্ত সদস্য ম্যাক্সিমাম থাকতে পারে। ছোট শহরগুলোকে স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভা দ্বারা। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন ডিএম। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। বর্তমান কলকাতা পৌর নিগমের কাউন্সিলর সংখ্যা 144। ইম্পর্টেন্ট কোশ্চেন। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার। কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলর। তো এই কটি ছিল তোমাদের এমসিকিউ এবং এসিকিউ বোথ ইম্পর্টেন্ট। এগুলো যারা ভালোভাবে করে নেবে তাদেরকে কিন্তু কোনো কোশ্চেন পরীক্ষা ছেড়ে আসতে হবে না। এবং একটা দুটো কোশ্চেনের অ্যান্সার যদি ভুল থাকে তাহলে তোমরা সেগুলো কমেন্টে বলে দিও। ওকে, সেটা টাইপিং মিস্টেক হতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ এবং এইচএস এক্সামের জন্য তোমাদের বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ অল।